পারস্যের সম্পদ যখন মদিনায় আসে 1500 বৎসরের গচ্ছিত দন, যাদের রাজত্ব এক টানা 1500 বৎসর ছিল পারস্যের, এই ইরান আলাদের যখন মদিনায় আসে তখন বোঝেন কেমন ভান্ডার আসছে। ওই যুগে তো কাগজের টাকা ছিল না, কিসের টাকা? সোনা আর রূপা, এই কারেন্সি ছিল। মদিনা আলারা সাহাবায়ে বড় খুশি ছিলেন, মুসলিম জগৎ বড় খুশি যে যাক, পাথর বাঁধার দিন শেষ, আর পেটে পাথর বাঁধতে হবে না, আর জামা কেউ আমাদের ছিঁড়া দেখবে না, আর আমাদের পাও খালি কেউ দেখবে না। তো বড় ভান্ডার পারস্যের মুসলমান নিয়ে আসছে, হাজার হাজার উট বইরা নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাহির হইতেছিলেন, ওনার সময় তো আসছে। সবাই জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন কাঁদেন কেন? আল ইয়াউম ইয়াউমা ঈদিন, আজকে তো খুশির দিন। কদ জাআলাল্লাহু বাদা উসরিন ইউসরা, বড় কষ্টের পরেই তো আল্লাহ আমাদেরকে এই ভান্ডার দিল। মানুষ লাভবান হতে চায়, যখন স্বভাবের ভিতরে লাভ আছে, অভ্যাসের ভিতরে, মনের ভিতরে, এটি মানুষের পছন্দ, মানুষ লাভবান হতে চায়। সেই হিসাবে উচিত ছিল যেই জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, কিন্তু দেখলে দেখা যায় ওই জিনিসটার ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। আবার ঘোষণাও ছিল যে এইটাই বেশি লাভবান, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতই সবচেয়ে বড় লাভবান জিনিস ছিল, আবার চিরস্থায়ীও ছিল। আবার আরেকটা শব্দ যোগ করা যায় যার ভিতরে কোনো অংশীদারিত্ব নাই। দুনিয়ার তো অংশীদারিত্ব আছে, নাহলে কোরআন কেন বলবে লিসাইলি ওয়াল মাহরুম, হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আমার কাছে যা আছে এটার ভিতরে কিছু মানুষের অধিকার আছে, হক আছে, আমার কাছে পাওনা আছে। তাহলে দুনিয়ায় তো পাওনাদার আছে, অধিকার রাখে আমার কাছে, এটাই কোরআনে সুস্পষ্ট। কিন্তু আখিরাতে কোনো বন্টন নাই, কোনো পাওনাদার নাই, কেউ আমার কাছে দাবি করতে পারবে না, কেউ আমার উত্তরসূরি হবে না। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম, যেটার ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ থাকা দরকার ছিল, স্বভাব হিসাবে মানুষ 2 টাকা লাভের জন্য কোথায় থেকে কোথায় যায়, ঠিক না? 2 টাকা লাভ ইসলামপুরে গেলে পাবেন, যারা থান কাপড়ের ব্যবসা করে, গজে 2 টাকা লাভ, 8 আনা লাভ, ঠিক না? এটার জন্য কত চেষ্টা করে, কই থেকে কই যায়, 2 টাকা লাভ হবে গজে, মাথার গাম পায়ে ফেলে। এরকম বহুত জিনিসে আছে সামান্য লাভ। তো যেটার জন্য স্বভাব হিসাবে উচিত ছিল যেটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা,
আজকে ওটা সবচেয়ে বেশি অবহেলিত। ওটার ব্যাপারে কারো কোনো চিন্তাই নেই, মাথা ব্যথাই নেই, হেডেকই নেই। সব স্বীকার করে সব বোঝে, সব স্বীকার করে সব বোঝে, এমন না যে বোঝে না। চোখের আড়াল হলে যে মনের আড়াল হয়ে যাবে এটাও বোঝে। কবরে রেখা আসার পরে আর কেউ স্মরণ করবে না এটাও বোঝে। অথচ মা বাবার হকের ভিতরে এটাও ছিল। মৃত্যুর পরে তাদের হকের ভিতরে এটাও যুক্ত ছিল যে ডেলি কিছু না কিছু আমল করে তাদেরকে পাঠাও। এরা বড় মুখাপেক্ষী, কিছু না কিছু কমসে কম 3 বার কুল হু আল্লাহ পড়েই পাঠাও, 2 রাকাত নামাজ পড়েই পাঠাও। এটা তাদের পাওনা ছিল, আমাদের কাছে হক ছিল। কিন্তু বলেন এটা কয়জন আদায় করি? এটা মৃত্যুর পরে মা বাবার পাওনা আমাদের কাছে, জীবিত সন্তানদের কাছে পাওনা। হ্যাঁ, কিতাবে লেখা আছে, আমরা বানায় বলতেছি না। এদের হক ছিল কিছু না কিছু ডেলি কইরা পাঠাই। হাত উঠাইলে যেন তাদেরকে স্মরণ করি। এই জন্য আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছেন। এটার গুরুত্ব না হইলে আল্লাহ দোয়া শিখাইতেন না। কি দোয়া করব এটাও শিখাইয়া দিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়াটা কিন্তু আল্লাহ শিখাইছেন। কেমন গুরুত্ব! কিন্তু বলেন কয়জনে আদায় করি? মৃত্যুর পরে খুব এদের দরকার ছিল, থাকলেও তো কিছু না কিছু খরচ হইতো। ডেলি 2-4 টাকা সদকা করা উচিত ছিল, দান করা উচিত ছিল এদের নামে, যে মা বাবার নামে ডেলি 2-1 টাকা, 1 টাকা দিলেও হতো। আপনি 1 টাকা দিতেন, আল্লাহ হয়তো দেখা যেত 100 টাকা বানায় পৌঁছাইতেন। না, আপনি 1 টাকা দিলে তো এমনি 10 টাকা হবে, ঠিক না? অটোমেটিক 10 টাকা হয়ে যাবে, ঠিক না? 1 তো রইল না, কত হইল? 10 হইল। হতে পারে আপনার দিলের ব্যথার কারণে, কোরআনে তো ইঙ্গিত আছে বেগারে হিসাব হইতে পারে। এই উম্মতের জন্য আছে না যে আমি তার ইখলাসকে দেখব, দেখা এককে হিসাব ছাড়া বানায় দিব। আমাদের নবীজি এই ব্যবস্থা করে গেছেন আমাদের জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, ওটা সবচেয়ে বেশি অবহেলিত। এরকম বয়সের ভিতরে যেই পর্বটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, ওই সময়টাই সবচেয়ে বেশি অবহেলিত। বয়সের ভিতরে যৌবনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। যারাই যৌবনকে গুরুত্ব দিছে, যৌবনের পরে যখন আস্তে আস্তে বয়স বাড়তে শুরু করছে, তোর বেনিফিট বাড়তে শুরু করছে, ওর বেনিফিট বেড়ে যাবে। কিন্তু এই উম্মতের বয়সের বেনিফিট আছে, লাভ আছে। এটা তো বহুতবার শুনাইছি, বয়সের লাভ কি। তো যেই সময়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, আজকে আমাদের সমাজে দেখা যায়
ওই সময়টা হাসি তামাশা খেলাধুলার ভিতরে কাটে, ফালতু কাজে কাটে। ঘরের মা বাবাও বলে তোর কি বয়স হয়েছে নাকি নামাজ পড়ার, আল্লাহ আল্লাহ করার বয়স হয়েছে? আল্লাহ আল্লাহ করার বলে আবার একটা বয়স আছে, বলে না? তুই জোয়ান বয়সী বাচ্চা বলে, এই যৌবন বয়সে তুই হুজুর হয়ে গেছস, দাড়ি রাখছস, পাগড়ি পড়স, নামাজ পড়স, মা বাবা পর্যন্ত কেমন অবস্থা হয়ে গেল। এক জমানা ছিল পেটে বাচ্চা আসার আগেও মা বাবা মিলা দোয়া করতেন, আল্লাহ দুনিয়া আখেরাতের শীতলতা হইলে দিয়েন না, রে দিয়েন না। আর আইসা গেলে কাঁদতে থাকতেন যে তোমার হইলে দিও, তোমার মন মতো যদি হয়। কিন্তু এখন মা বাবাই বাধা সৃষ্টি করে, এখনো তোর বয়স হয়েছে নাকি? তো যেই সময়টাকে মূল্যায়ন করা দরকার ছিল বয়সের ভিতরে, ওটা খুব করা দরকার ছিল। কিন্তু আমার সমাজ পুরা উদাসীন। ভাবতেছি এক সময় এসা, জানি না এতদিন বাঁচবো কি বাঁচবো না, বাঁচলে হয়তো দেখতে পারবো। বলে না, এক সময় দেখা যাবে যৌবনের যে সময়টা, যুবক যুবতীর ভিতরে বিলকুল ভাঙ্গা পড়বে। যুবক যুবতীর ভিতরে বিলকুল যৌবন ভাঙ্গা পড়বে। কয় না আমাদের সিস্টেম ভাঙ্গা গেছে, এলোমেলো হয়ে গেছে, এরকমই হয়ে যাবে। কিন্তু মুসলিম সমাজে এটা হওয়া উচিত ছিল না, মুসলিম যুবকদের মাঝে এটা হওয়া উচিত ছিল না। কিন্তু কি করব, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো অন্যের পিছে চলি, ওরা ডুবে গেছে, কতগুলো ডুবে ছাড়ব। আমাদেরকে ডুবানোর যত পদ্ধতি আছে সব স্লোলি, আস্তে আস্তে, সূক্ষ্মভাবে আমাদের ভিতরে পুশিং করতেছে। আর আমাদের যুবকরা এটাই খাইতেছে। এই জন্য কেউ সুন্দর লেখছে, গুনাহ মে লজ্জত হ্যায়, গুনার ভিতরে মজাই মজা। লেখছে গুনাহ জাতা রহেগা, লজ্জত জাতি রহেগি, গুনাহ বাকি রহেগা। মজাটা কতক্ষণ পরে চলে যাবে, শেষ, কিন্তু গুনাহ থেকে যাবে। গুনার ভিতরে মজাই মজা, ওটার ভিতরে স্বাদ আছে। কিন্তু স্বাদটাই কয়েকদিন পরে চলে যাবে, কিন্তু গুনাহ থেকে যাবে। বয়সের ভিতরে আরেকটা পর্ব ছিল খুব দামি, বয়স্ক হওয়ার পরে, বুড়া হওয়ার পরে, দাড়ি পাকার পরে, এই সময়টাও খুব মূল্যবান। এই সময়টাও খুব মূল্যবান। কেননা আল্লাহ দাড়ি দেখেই লজ্জা পায়, সাদা দাড়ি দেখা লজ্জা পায়, হৃদয় খুব মূল্যবান। কিন্তু দেখবেন সাদা দাড়িওয়ালারা বেশিরভাগই সময় কাটায় গপগুজারি করা। কি গপগুজারি করা? 3 জন 4 জন মিলা গপগুজারি করে, ইরান তুরানের পেঁচাল পারে।
আলতু ফালতু কথা বলে, জিগাইলে বলে টাইম পাস করতেছে। কি কি করতেছে? টাইম পাস। তো যদি বলা হয় টাইম পাস হয় না, চলেন দিয়েই আজিমপুর, কিন্তু এটা তো রাজি হবে না। এই সময়টাও বড় দামি ছিল। এক যৌবন, এক দাড়ি পাকার পরে। কেন দাড়ি পাকারওয়ালাকে আল্লাহ লজ্জা পায়, কিন্তু ওই সময়টাও ফালতু কাটে। যৌবনটা যেরকম ফালতু কাটে, এটাও তেমনই ফালতু কাটে। যৌবনটাও ফালতু, ওটাও ফালতু। তো আমি যেটা বুঝাইতেছিলাম, খুব মনোযোগ দিয়ে বসতে হবে, নাইলে কাজে দিবে না, ভিতরে ঢুকবে না। আমরা তো চাই দিলের ভিতরে ঢুকায় দিতে, কিন্তু মনোযোগ না দিলে দিলে ঢুকবে না, ঘুমায় গেলে বুঝে আসবে না। সজাগ থেকে শুনতে হবে। যেই জিনিসটা সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল, যার কারণেই আমরা এই অশান্তিতে ভুগতেছি। কোনো মানুষের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হয় না, কেউ আলহামদুলিল্লাহ বলতে পারে না। আলা কুল্লি হাল তো বাকি দিলাম, রেখেই দিলাম। কোনো বিষয় নিয়ে কেউ আলহামদুলিল্লাহ বলতে পারে না, আর বলেও না। বলেন সারাদিনে কতবার আলহামদুলিল্লাহ বলেন? আলহামদুলিল্লাহ বললে তো সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়ে বেড়া যায়। আলহামদুলিল্লাহ বললে তো জান্নাতে একটা সোসাইটি হয়, যেই সোসাইটির নাম হবে বাইতুল হামদ। সোসাইটি চিনেন? তাও তো চিনেন না। বাংলাদেশে বহু সোসাইটি আছে, ঘুরা ঘুরা দেখেন। ঘুরেন তো না, কোথেকে দেখবেন। গুলশানও একটা সোসাইটি, বনানীও একটা সোসাইটি, উত্তরও একটা সোসাইটি। মাঝে মাঝে যায় দেখেন ওইখানের মানুষের বাপ কিরকম। কি যান কখনো? জানতো না। ওইখানের মসজিদে যে মাঝে মাঝে নামাজ পড়েন, তো দেখবেন ওইখানের পাবলিকের বাপ কি। পাবলিকের বাপ কি, বাপ বোঝেন তো? ভিতরে গ্রাফিটি কিরকম। আমি উত্তরার বাসিন্দা। তো জান্নাত সোসাইটি হবে বাইতুল হামদ। এটা একটা সোসাইটি, বিশাল সোসাইটি। দুনিয়ার উত্তরার মতো ছোট না, কয়েক কোটি উত্তরা ঢুকায় দেওয়া যাবে, হাজার না, লক্ষ না। এরকম জান্নাতে সোসাইটি হবে ভিন্ন ভিন্ন। আপনি মনে করছেন একরকমই হবে? না। রোজার সোসাইটি ভিন্ন, নামাজের সোসাইটি ভিন্ন, তেলাওয়াতের সোসাইটি ভিন্ন। সবগুলোর ভিতরে নেম প্লেট লাগানো থাকবে। জান্নাতি ঘুরবে আর দেখবে, আর ওর চোখ তাক লেগে যাবে, আর কোরআনের আয়াত ওর কানের ভিতরে আসবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। তুই শুনছিস, তোর জন্য কি লুকায় রাখছিলাম বানায় বানায়, এখন দেখতে থাক। এক এক সোসাইটি বানায় রাখবে। আলহামদুলিল্লাহ তো কেউ বলে না। সারা দিনে কয়বার বলেন? তো বুঝাইতেছিলাম যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। উর্দুতে একটা কথা আছে, জিন্দেগি কা রাজ। জিন্দেগি কা রাজ।
জীবনের সবচেয়ে বড় স্বাদ, মজা, তথ্য, ভেদ যেটার ভিতরে লুকানো ছিল, মানুষ ওইটা নিয়ে উদাসীন, যেটার ভিতরে কিচ্ছু রাখা নাই। এই জন্যই তো পারস্যের সম্পদ যখন মদিনায় আসে, 1500 বৎসরের গচ্ছিত দন, যাদের রাজত্ব এক টানা 1500 বৎসর ছিল পারস্যের, এই ইরান আলাদের, যখন মদিনায় আসে তখন বোঝেন কেমন ভান্ডার আসছে। ওই যুগে তো কাগজের টাকা ছিল না। কিসের টাকা? সোনা আর রূপা, এই কারেন্সি ছিল। মদিনা আলারা সাহাবায়ে বড় খুশি ছিলেন, মুসলিম জগৎ বড় খুশি যে যাক, পাথর বাঁধার দিন শেষ, আর পেটে পাথর বাঁধতে হবে না, আর জামা কেউ আমাদের ছিঁড়া দেখবে না, আর আমাদের পাও খালি কেউ দেখবে না। তো বড় ভান্ডার পারস্যের মুসলমান নিয়ে আসছে, হাজার হাজার উট বইরা নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাহির হইতেছিলেন। ওনার সময় তো আসছে, সবাই জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন কাঁদেন কেন? আল ইয়াউম ইয়াউমা ঈদিন, আজকে তো খুশির দিন। কদ জাআলাল্লাহু বাদা উসরিন ইউসরা, বড় কষ্টের পরেই তো আল্লাহ আমাদেরকে এই ভান্ডার দিল। তো উনি বলতেছিলেন আনতুম তারাউনা শাই ওয়া আনা আরা শাই, তোমরা কিছু দেখতেছো, আমিও কিছু দেখতেছি, তোমাদের দেখা ভিন্ন, আমার দেখা ভিন্ন। আমি তো আল্লাহ রসুল থেকে শুনছি, মাল যখন আসবে, দুনিয়া যখন আসবে, ইয়াতি বিল বগদি ওয়াল আদাওয়া, হিংসা বিদ্বেষ নিয়ে আসবে, দুশ্মনী নিয়ে আসবে, অশান্তি নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে না। আমি তো এটা দেখতেছি, এই জন্যই তো আমার চোখের পানি ঝরতেছে। তো যেটার গুরুত্ব দেওয়া দরকার ছিল, যেটার ভিতরে জিন্দেগির রাজ লুকায়িত ছিল, জীবনের সুখের মূল মন্ত্র যেখানে লুকায়িত ছিল, ওটার ব্যাপারে কোনো খবরই নেই। যেটাতে সুখই নেই, শান্তিই নেই, কসম, সুখ নাই, শান্তি নাই, ওটার ব্যাপারে আমরা খুব সজাগ। অথচ আখেরাতের ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ থাকা উচিত ছিল, কেন আমাকে ওইখানে চিরদিন থাকতে হবে। এই জন্য কেউ লিখছিলেন বড় সুন্দর, दुनिया इतना कमा जितना तुझे यहाँ रहना है, दुनिया इतना कमा जितना तुझे यहाँ रहना है। दुनिया অতটুক কামাও যতক্ষণ তোমাকে এখানে থাকতে হয়। आखिरत उतना कमाओ जितना तुझे वहाँ रहना है। आखिरत অতটুক কামাও যতদিন তোমাকে ওইখানে থাকতে হয়। ওখানে তো চিরদিন থাকতে হবে। চিরদিনের সামানই তো এখান থেকে গুছায় নিয়ে যেতে হবে। নাহলে কেন বললো মাজরাতুল আখিরা, আখিরাতের খেতির জায়গা এটা, এখান থেকে গুছায় নিয়ে যেতে হবে। এই জন্যই তো বলছে মাকানা জাজা জাজা ওয়া সাজা, আখিরাত তো বদলার জায়গা, আখিরাত তো ভোগের জায়গা, ভোগ করবে, মন ইচ্ছা মতো ভোগ করবে। এখানে ইচ্ছা থাকলেও ভোগ করা যায় না, পেট ভরা যাওয়ার পরে আর ঢুকানো যায় না। কি পিপাসা মিটা গেলে আর পান করা যায় না।
ওইখানে তো এরকম না, পেট বুড়া গেল আবার খাওয়া যাবে, খালি করার সিস্টেম আছে। এইখানে যেরকম পেশাব পায়খানা দিয়া খালি করে, ওইখানে পেশাব পায়খানা না। হা করবে, জান্নাতের অক্সিজেন মুখে ছুঁইবে, ভিতরেরটাও হাওয়া হয়ে সুগ্রাণ হয়ে বাইরে যাবে, আবার খালি। দুর্গন্ধ হবে না, সুগ্রাণ হবে। তো যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, এই জন্যই তো হাদিস বলছেন আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমানকে, একটা বুদ্ধিমান হলো আমাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে বুদ্ধিমান হলো ও যে রাতোরাত কোটিপতি হতে পারে। কেমনে হয়েছে ওইটা বিষয় না, হয়ে গেছে সবাই কয় খুব বুদ্ধিমান। যে অল্প বয়সে খুব দুনিয়া কামায় ফেলছে, আমাদের চোখেও বড় ট্যালেন্ট, বড় বুদ্ধিমান, কিন্তু আল্লাহর চোখে না, আল্লাহর কুদরতি চোখে না, রসুলের কাছে না, কোরআন হাদিসের দৃষ্টিতে না, ও বড় বুদ্ধিমান না, ও বড় বুদ্ধিমান না। বুদ্ধিমান তো কোরআন হাদিস অন্য জিনিসকে বলছে, কোরআন অন্য জিনিসকে বলছে। বুদ্ধিমান তো ও, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বুদ্ধিমান তো ও, কোরআন তো ওকে বুদ্ধিমান বলে। وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। কোরআন তো বলছে ও বুদ্ধিমান না। তো যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, ভালো মতে বসতে চেষ্টা করি, কাজে দিবে, কসম খোদা। আজকে সুযোগ আছে, একবারও যদি বুঝ আমার দিলের ভিতরে ধাক্কা দিল, হইল যেটা মাসির মাথা পরিমাণ, এতটুকু জাহান্নামকে বুঝানোর জন্য যথেষ্ট হবে। আর যদি এক ফোঁটা গড়ায়া পড়লো, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো কোনো কথাই নেই। এই জন্য খুব মনোযোগ, যেটাকে গুরুত্ব দেওয়া দরকার ছিল, যেটার ভিতরে জিন্দেগির রাজ ছিল, রাজ, জীবনের সমস্ত স্বাদের মূল সূত্রটা ছিল, সূত্র। আমরা স্কুলে যখন পড়তাম, আপনারও মনে হয় দেখছেন, অঙ্কের ভিতরে দুটা ছিল, একটা পাটিগণিত, একটা বীজগণিত। মনে আছে না বুঝলা গেছেন? বীজগণিতের সূত্র মুখস্থ করতে হতো, পাটিগণিত তো করা যেত। আবার সরলেরও নাম যদিও সরল, ওটারও সূত্র মুখস্থ করতে হতো, ঠিক না? তো জিন্দেগির রাত যেখানে লুকানো, জীবনের স্বাদের মেইন মূল মন্ত্র যেখানে লুকানো, ওটাই ভুলে গেছে। বুইলা স্বাদের জন্য দৌড়াইতেছে, স্বাদ, কিন্তু দৌড়াইতেছে শুধু, হ্যাঁ বড় সুন্দর দিছে। মাঝে মাঝে দেখবেন, এখন দেখা যায় না, আগে গুলিস্তান থেকে, সদরঘাট থেকে গুলিস্তান ঘোড়ার গাড়ি যেত, এখন যায় না, মনে হয় কম, ঠিক না? হ্যাঁ, এখন তো আসাও হয় না শুক্রবার ছাড়া, তেমন দেখিও না। তো এরা ঘোড়াকে চালানোর জন্য ঘোড়ার সামনে ঘাস বান্ধা দেয়, ঘোড়ার
গোড়া ঘাস ধরার জন্য দৌড়াইতে থাকে, সারাদিন দৌড়াইতে থাকে, ঠিক না? হ্যাঁ, ওই ঘাস কিন্তু সামনেই থেকে যায়, গোড়া ওইটাকে সারাদিনে দৌড়ায় পায় না। ওই সন্ধ্যাবেলা যখন কামানি শেষ, মালিক ঘরে যাবে, তখন নিয়ে ওইটা খুলেই ওর সামনে রাখে। আমরাও সুখের আশায় দৌড়াইতেছি, কিন্তু যেইখানে জীবনের স্বাদের মূল মন্ত্র ওইটাকেই ভুলে গেছে, ভুলে দৌড়াইতেছি। একদিন মৌত আসবে, বাস শেষ, আর কোনোদিন স্বাদ দেখা হইল না। কিন্তু বুঝাইতে চাইলে কি হবে, বুঝতেও চাই না, বোঝে না। অথচ এত বিদ্যা, এত ব্রেন, খুইলা সব বলাও যায় না। খুইলা সব বলাও যায় না, বলতে গেলেও আবার আঙ্গুল উঠাবে। কোন বিপদ মাথার উপরে আইসা পড়ে বলাও যায় না। মাঝে মাঝে বড় আফসোস লাগে। আবার আল্লাহর শুকরিয়াও আবার আসে মনে, যে আলহামদুলিল্লাহ, এক সমাজের মানুষই তো, এক বাসার মানুষই তো, এক মাটির মানুষই তো, মুসলমানের ঘরে জন্ম, তো সব কিছু তো ঠিক আছে, কিন্তু আসল বুঝটা ওর ভিতরে নাই। আসল বুঝটা ওর ভিতরে নাই, থাকলে ও চিৎকার দিত। ফেরাউনের যখন জাদুঘররা যখন ঈমান নিয়ে আসছে ৭০,০০০ মুসা আলাইহিস সালামের সামনে, তো ফেরাউন কয় বাড়া করে আনলাম আমি, আর তোমরা ঈমান আনলা মুসার উপরে। আমি তো বাড়া করে আনছিলাম জিতার জন্য, আর বাড়াও তো করছি কোনো কম টাকা দিয়া না, এক একজনের মামগি টাকা দিয়া। তো সবাই বলছে আমরা হাকিকত দেখা ফেলছি, সত্য উদ্ভাসিত হয়ে গেছে, কি করব? আমানতুম কাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়া ঈমান নিয়ে আসলা। জাদুঘররা চিৎকার দিয়া বলছিল আমান্না বিরব্বি মুসা ও হারুন, ঈমান নিয়ে আসছে আমার অনুমতি ছাড়া। বাস্তব দেখার পরে আবার অনুমতির দরকারটা কি? বাস্তব তো দেখে ফেলছি, পর্দা তো আল্লাহ খুলে দিছে, কিন্তু আমার সমাজের দেখবেন অনেক মানুষেরই পর্দা খোলে না, অথচ শিক্ষিত, অথচ বুদ্ধিমান, অথচ বড় বিদ্বান। হ্যাঁ, বড় ব্রেন রাখে, কিন্তু সামান্য দুনিয়ায় একটু প্রসিদ্ধ হওয়ার জন্য, একটু সেলিব্রিটি হওয়ার জন্য, একটু সামান্য বাংলো সাংলো গাড়ি হওয়ার জন্য, একটু বাপ হওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু আল্লাহ দেখায়। আপনারা দেখেন কিনা জানি না, আমি জানেন দেখেন, মাঝে মাঝে কিন্তু আল্লাহ দেখায়, মাঝে মাঝে আল্লাহ দেখায়। বাংলাদেশের বড় পর্দার নায়িকা বস্তিতে বাস করে, কিচ্ছু নেই, চিনেন? পত্রিকায় আসছে, আমি পত্রিকা দিকে বলতেছি, মিডিয়া আসছে। ছোট পর্দার তো বহুত আছে, কেননা রূপ খসা গেলে আর কে দাম দেয়?
কি গাল যখন গালের ভিতরে চলে যায় আর কে দাম দেয়? চামড়া যখন টিলা হয়ে যায় আর কে দাম দেয়? দেয় কেউ দাম? হ্যাঁ, কেউ দেয়? ছেলে মেয়েই দেয় না। অথচ বাবার কত দাপট ছিল, নাম বলবো না। বাংলাদেশের অর্থমন্ত্রী ছিল, কিন্তু মারা গেছে নিজের বাড়ির গ্যারেজে। ছেলেরা ঘরে পর্যন্ত জায়গা দেয় না। হাসির বিষয় না, আমরা নাম জানি, নাম বললে আপনারাও জানবেন। গ্যারেজে মারা গেছে, ঘরেও জায়গা দেয় না। এরকম হাজারো আছে। সারা উন্নত দুনিয়া খুঁজলে তো কোটি কোটি পাওয়া যাবে, লক্ষ লক্ষ পাওয়া যাবে। আমার মনে আছে 2008-এ আমার এন্টার ইউরোপ সফর চলতেছিল, 25 দেশ এক সফরে। বসার কোনো সময় ছিল না, খাওয়া গাড়িতে, ঘুম রাস্তায়। আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর চলতেছিল। আমি এমনিও ব্যথিত ছিলাম। আমার বড় ছেলে মারা যাওয়ার 8 দিন পরে আমি চলে গেছি, যাকে নিয়ে আমি 6টা বৎসর যুদ্ধ বললে চলে। বাংলাদেশ ব্যাংকক। তো একদিন জার্মানিতে ফ্রাঙ্কফুর্টে একটু সুযোগ পেয়েছি বিকালবেলা। আমাকে একজন বলতেছে, মুফতি সাহেব আপনি বড় ক্লান্ত, চলেন আপনাকে একটু জায়গায় নিয়ে আসি। তো ফ্রাঙ্কফুর্টে একটা নদী আছে আমাদের বুড়িগঙ্গার মতো। অবশ্য আমাকে বুড়িগঙ্গার মতো ময়লা সয়লা না, বিলকুল পরিষ্কার পরিচ্ছন্ন। ওটার ভিতরে প্রমোত্তরী চলে। প্রমোত্তরী বোঝেন তো, ঘুরতে যারা যায়। তো 2 পাশে পার্ক বানানো আছে। তা আমি দেখি যে বাস আর বাস, ছতখানিক বাস হবে। আমি বললাম এত বাস কেন এখানে? যে বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধদেরকে নিয়ে আসছে, বিকালে নিয়ে আসে আর এখানে ছেড়া দেয়। এরা একটু বসা ঘোরাফেরা করে, আবার সন্ধ্যা হলে নিয়ে যায়। আমি বললো চলো দেখা আসি দৃশ্যটা। বিশ্বাস করেন আমার চোখে পানি চলে আসছে। তো বলতেছিল, হুজুর এখানে এমনও লোক আছে যারা এক সময় মিডিয়ার শিরোনাম ছিল, জার্মানি মিডিয়ার শিরোনাম ছিল। শিরোনাম বোঝেন তো? যারা হা করতে দেরি, সাংবাদিকরা শুধু তাকায় থাকে, হা করতে দেরি, ওটা ছাপাইতে দেরি করে না। যেমন আমাদের ইনুস সাহেব হা করতে দেরি, সাংবাদিকরা কি ছবি আর ছাপাইতে দেরি করবে না, ঠিক না? এইখানে এরকম শত শত লোক আছে। কবির কথা যেন মৃত্যুর আগেই সত্য হয়ে গেল, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। কত বড়, মরার আগেই মাটিতে মিশা গেছে, ঠিক না? একটা কাহিনী মনে উঠলো। আমি কাহিনীতে অভ্যস্ত না, কিন্তু সত্য কাহিনী এই জন্য বলতেছি। ইরানের শাহ যখন ছিল, এই খমিনির আগে শাহর রাজত্ব যখন চলতেছিল, তো শাহর একাধিক বিবি ছিল, স্ত্রী। তো শাহর এক বিবি ছিল। একদিন সে মার্কেট করবে, তো শাহ অর্ডার দিছে কোন মার্কেটে? অমুক সুপার মার্কেটে। নামি দামি মার্কেট আছে না, বসুন্ধরা, তারপরে কি যমুনা ফিউচার, মনে করেন যমুনা ফিউচারে শাহ হুকুম দিছে সেলসম্যান আর মালিক ছাড়া কোনো লোক এখানে থাকতে পারবে না, আজকের জন্য ক্লোজ। শুধু আমার স্ত্রী যাবে, সে পুরা মার্কেট থেকে ঘুরবে, যা পছন্দ হবে কিনবে। রানী না, তার সিকিউরিটির ব্যাপার আছে।
তো বাজার করে চলে আসছে। এক সপ্তাহ পরে জানি কি হয়েছে, স্ত্রীকে তালাক দিয়ে দিছে। এই স্ত্রীকে তালাক দিয়ে দিছে। তো আবার 1 মাস পরে এই মহিলাই ওই মার্কেটে গেছে। এখন তো সে আর রানী না, এখন কি পাবলিক, ঠিক না? প্রথমবার গেছে কি হিসাবে, এখন সাংবাদিকরাও সাংবাদিক হয়, ঠিক না? লেখকরাও আরেকটা কইলাম না আর কি। তো এরা লিখছে, আরবি পত্রিকায় পড়ছি আমি, ছবি সহ ছিল। তো সাংবাদিক লিখছে, মালিকাতু ইরান দুফিনাত ফি তুরাবিন নিসিয়ান। ইরানের রানী বুলের মাটিতে 1 মাসের ভিতরে দাফন হয়ে গেছে। 1 মাস আগে ছিল রানী, এখন কি পাবলিক। ওই রানী তো মরে গেছে, দাফন হয়ে গেছে। এরকমই মরার আগেই মাটিতে দাফন হয়ে গেছে। আমাকে বলতেছিল, হুজুর এখানে এরকম লোক আছে যারা এক সময় জার্মানি মিডিয়ার শিরোনাম ছিল, শিরোনাম। বড় আফসোস লাগলো, বড় আফসোস। এক একজনের যে অবস্থা, একা একই জীবন, পার্কে বসা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল, আমরা আজকে ওটার ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। যেখানে জিন্দেগির রাজ লুকানো ছিল, এই জীবনটা এনজয়ের রাজ, মূল মন্ত্র যেখানে লুকানো ছিল, ওটার ব্যাপারে আমরা উদাসীন। কসম খোদা, কসম খোদার। নাইলে একটা সন্তান, মা বাবা যখন বুড়া হয় না, তাকে এরকম পালা উচিত যেরকম বাচ্চা বেলা মা বাবা তাকে পালছে। কোলে উঠায় পালা উচিত, বুকে রেখা পালা উচিত। কসম আছে। আমি মনে একবার বলছিলাম আপনাদেরকে, মাকে পিঠে নিয়ে তওয়াব করতেছে। জিজ্ঞাসা করা হয়েছে পিঠে কেন? টেকনোলজির যুগ, হুইল চেয়ারও তো পাওয়া যায়, ইলেকট্রনিক চেয়ারও তো পাওয়া যায়, বৈদ্যুতিক হুইল চেয়ার মক্কা অ্যাভেলেবেল, ফ্রি দেয়, ঠিক না? তুই কেন পেটে নিয়া? তো জবাব দিতেছে, মাও তো 10 মাস রাখছিল পেটে, আমি তো পেটে নেই নাই, পেটে নিছি। একটু অনুভূতি আসুক না, মা 10 মাস কি করে আমাকে পেটে রাখলো। আপনি বুঝতে পারেন নাই কথাটার গুরুত্ব, মহত্ব। এটার নামই সন্তান বলে, এটার নামই, এটাই সন্তান, এটার নামই সন্তান। পিঠে নিয়ে এরকম চেয়ার সিস্টেম পাওয়া যায়, মা বসে আছে, ছেলে তওয়াফ করতেছে, মাও তওয়াফ করতেছে। বলছে আমাকে তো 10 মাস নিল, আমি একটু নিয়ে দেখি না কষ্ট কিরকম হয়। মা কষ্ট কিরকম করছে, এটার নাম সন্তান। আমরা আসলে সন্তান না। তো যেটা বুঝাইতেছিলাম, যেই জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, ওটার গুরুত্ব আমাদের কাছে নাই। যেখানে জীবনের সুখের মূল মন্ত্র লুকানো ছিল, ওটা জানি না। সুখের জন্য দৌড়াইতেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ পায় নাই। কেউ আজ মিডিয়ায় বসে যতই বলুক না কেন, আমরা দুজন সুখী, বাড়িতে যে জিজ্ঞাসা করলে বোঝা যাবে কত সুখী। মিডিয়ায় বসে বলা যায় আমরা বড়
আমরা বড় সুখী, কিন্তু বাড়িতে গেলে বোঝা যায়। যারা সোনা চিনে ওরা দেখেই বোঝে, ঠিক না? যারা চেহারা চিনে ওরা দেখেই মিডিয়ে বসা অবস্থায় বোঝে যে মুখ দিয়ে তো বলতেছে সুখী, কিন্তু চেহারার বাজে তো বলা হয় না যে সুখী। চেহারার বাজ বলে না কি সুখী, চেহারার বাজ বলে না সুখী। চেহারার বাজই ভিন্ন হয়, সুখী হইলে চেহারার বাজ ভিন্ন হয়। একজন আরেকজনের দিকে তাকানের ভঙ্গি বোঝা যায়। যখন একজন বলে আমি সুখী ওনাকে নিয়ে, তো ওনার তাকানের ভঙ্গি বোঝা যায় তুই 2 নম্বর। তুই সুখী হইলো তো আমি সুখী না। ও যখন বলে আমি সুখী, তখন ও বুঝাইতে চায় তুই সুখী হইলে কি আমি সুখী না। তো যেটা বুঝাইতে চাইলাম, আল্লাহ করুক বুঝে আসুক, আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল আখিরাত। এটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বের বিষয় ছিল। এটার জন্যই আল্লাহ রসুলের চিৎকার ছিল, চিৎকার হিমামুন আল আখিরা, উম্মত আখিরাত, আখিরাত, এটাই সবচেয়ে বড় চিৎকার ছিল। সারা দিন এই চিৎকারই ছিল, হিমামুন আল আখিরা, হিমামুন আল আখিরা, সাইয়াবাতনি নাবা। আখিরাতের চিন্তা আমাকে বুড়া করে দিছে। কিন্তু ওনার তো কোনো চিন্তাই ছিল না। ঘোষিত তো ছিলেন আগে পিছের মা, সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, সৃষ্টি যার কারণে অস্তিত্ব পেল। কিন্তু ওনার নিজের জন্য ছিল না, আমাদের জন্য ছিল। আমাদের জন্য চিন্তা ছিল যে আখিরাত যেন লক্ষ্যবস্তু হয়, এটার জন্য গুরুত্ব হয়। যৌবনের যেন গুরুত্ব হয়, যেই সময়টার গুরুত্ব যত বেশি ওটার যেন গুরুত্ব হয়। দাড়ি পাইকা গেছে, এখন যেন গুরুত্ব হয় আখিরাতের দিকে ঝুঁকে। সারাদিন আল্লাহ আল্লাহ করে, সুযোগ পাইলি আল্লাহকে ডাকে, সুযোগ পাইলি আল্লাহকে স্মরণ করে। ডাকতে না পারে তো মাপ চাইতে থাকে, আল্লাহ পারি না, মাফ করা দেন। এটার গুরুত্ব দেওয়া বেশি দরকার ছিল। বয়সের দিক দিয়ে এই 2টা সময় লক্ষ্যবস্তু হিসাবে আখিরাত। এটার ভিতরেই আমাদের জীবনের এনজয় বলেন, মজা বলেন, স্বাদ বলেন, এটার ভিতরেই লুকানো ছিল। এজন্য সত্য এটি, সুখী কারা কোরআন বলছে, সুখী কারা হাদিস বলছে। সুখী কারা, সাহাবায়ে কেরামও বলছে সুখী কারা, এবং চিত্র আমাদের সামনে তুলে ধরছে যে কে সুখী। সুখী কে? দুনিয়ার স্বাদ কারা পাইতেছে, কসম খোদা, কসম, খাইলে গুনাহ হবে না। বলে এক এক সময় এরকম স্বাদ আসে, এরকম স্বাদ সামনে আসে যে স্বাদ দেখেও বিরক্ত হয়, স্বাদ দেখো, ইজ্জত সমীহা দেখেও বিরক্ত হয় যে এত কেন, ঠিক না? এত কেন? যেটার উদাহরণ আপনাদেরকে দিতে পারবো না।
মাঝে মাঝে ঘুরেন, তারপরে দেখবেন আল্লাহওয়ালাদের কাছে যায়েন, তখন দেখবেন জীবনের স্বাদ কাকে বলে। যদিও আমার সমাজ এটাকে বেকা চোখে দেখে, আমার সমাজ কি চোখে, কেন ও তো বোঝে না, ও তো বোঝে না, এটা দেখেই না। ও তো জীবনভর দেখছে কেউ খাওয়াইলে একটা পিজা খাওয়াইছে, কি কেউ খাওয়াইলে কি একটা পিজা খাওয়াইছে, নাহলে একটা বার্গার খাওয়াইছে, নাহলে একটা স্যান্ডউইচ খাওয়াইছে, নাইলে একটু কি চিকেন গ্রিল খাওয়াইছে। ও তো দুই আইটেমের, এক আইটেমের বেশি দেখে নাই। দেখলে দেখছে কি একটা ড্রিঙ্কস, ঠিক না? হ্যাঁ, ও তো সামনে যখন 50 আইটেম দেখবে, তোর তো এমনি মাথা নষ্ট হইব, ঠিক না? এটা আবার কোন পদ্ধতি, এত কেন? এটা কি অপচয় না? ও লয়ে গেছে কই, ইজ্জত রে নিয়ে গেছে কই, জিন্দগির মজা লয়ে গেছে কই। নাচতে না জানলে উঠান বেকা, ঠিক না? নাচতে না জানলে, মনে হয় বোঝেন না, নাচতে তো জানে না, দূর উঠানটা বেকা শেখা। নাচতে যে কোনখানে বাড়ি খামু, ঠিক না? হ্যাঁ, অথচ নাচতে তো জানে না। নাচতে জানলে উঠান লাগে না, ঠিক না? হ্যাঁ, নাচই তো জানে না। তো ওরা অন্য চোখে দেখে, ওরা অন্য চোখে দেখে, কিন্তু কোরআন হাদিস অন্য চোখে দেখে না। হ্যাঁ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল, কোরআন তো কি কয়, আপের সব ভুল করতেছি, গীতা তো পড়তেছি না, কি পড়তেছি? কোরআন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে দুনিয়ার জীবনও সবাইরে তাক লাগায় দেন, আখেরাত তো পুরেই রইল। হ্যাঁ, দুনিয়ার জীবনই তাক লাগায় দেন। এই জন্যই তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেন, কি দেখতেছ? দেখবা আমাদের জানাজা, हमारे जनाजा बता देगा हम कौन थे। हाँ, 60,000 খ্রিস্টান জানাজা দেখা মুসলমান হয়েছে। কত? 60,000 মুসলমান জানাজা, খ্রিস্টান জানাজা দেখা মুসলমান হয়েছে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জানাজা দেখা 90,000 খ্রিস্টান জাগারটা জাগায় মুসলমান হয়েছে। আপনি জানাজা দেখা বুঝবেন। দেখেন না করোনার সময় জোবায়ের আনসারির জানাজা ব্রাহ্মণবাড়িয়ায়, আশুগঞ্জে, দেখছেন, শুনছেন? 10 মিনিটে লক্ষ লোকের উপরে চলে আসছে, অথচ দুই পাশের গ্রামে লক্ষাধিক লোক নাই। লক্ষ কেন, আরো বেশি। 10 মিনিট আগেও বলছে পুলিশ 6 জনে জানাজা হবে, কিন্তু 10 মিনিটে পুরা ঢাকা সিলেট হাইওয়ে চাম, লোকে লোকারণ্য। আমি তো বলছিলাম এটি একটাও মানুষ না, কেন হাদিসের আলোকে দেখলে দেখা যায় কোরআনের পাখি ছিল তো, কোরআনের ছিল তো, ঠিক না? আল্লাহ বলে মানুষ পাঠাবো না, ফেরেশতা পাঠায় দিয়া তাক লাগায় দেন। ফেরেশতা আসতে তো সময় লাগে না, ঠিক না? আল্লাহর রসুলের কাছে মালাকুল মউত ঢুকছেন, তা আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, আইনা আঁখি জিবরিল? ফিস সামাইল উলা, প্রথম আকাশে দেখা আসছি। কত না এখনো সব শেষ হয় না, পিছন থেকে সালাম দিয়া ঢুকছেন, আসসালামু আলাইকুম, আমি উপস্থিত।
চলে আসছে। আরেক হাদিসে আছে না, চোরে ধরছে, সাহায্য চাইছে, তো চতুর্থ প্রথম চাইতেই নির্বাচিত হয়েছে এক ফেরেশতা চতুর্থ আকাশ থেকে। দ্বিতীয়বার চাইতে দেরি, চায়ের আকাশ অতিক্রম করতে দেরি করে নাই। তো ফেরেশতাদের তো অতিক্রম করতে দেরি হয় না, ঠিক না? 10 মিনিট তো অনেক লম্বা সময়। হায় হায়, সত্য এটাই। যদিও আমার সমাজ এটা বেকা চোখে দেখে, বেকা চোখে দেখে, কেন ও তো বোঝে না, ও তো বোঝে না, কেন ও তো এটা দেখে নেয়, ও তো এটা দেখে নেয়। আমরা দেখি তো মাঝে মাঝে, আবার অহংকার না হয়ে যায়, আমরা দেখি তো মাঝে মাঝে। বিদেশে যখন যাই তো দেখি তো, আমাদের সাথেও তো কেউ যায়, প্লেনে তো কারো না কারোর সাথে পরিচিত। এমনি মিডিয়ার যুগ, কত হোমরা চোমরাকে দেখা যায় ট্যাক্সি দিয়া যাইতেছে, কি কি দিয়া, অথচ আমার জন্য 10টা গাড়ি এসে বসে রয়েছে। কয়টা? কম বললাম, কম কম, বেশি বলি নাই, কম বলছি কিন্তু। তো দেখি তো মাঝে মাঝে, তো যেটা বুঝাইতেছিলাম, যেটার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া দরকার ছিল লক্ষ্যবস্তু হিসাবে আখিরাত, জীবনের সময়ের ভিতরে যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, এক তো দাড়ি পেকা যাওয়ার পরে, এক তো যৌবন অবস্থায়, যার ভিতরে জীবনের পুরা স্বাদ লুকায়িত ছিল। আজকে জীবন আছে মেরে দোস্ত, স্বাদ নাই। সম্পর্ক আছে, কিন্তু সম্পর্কের ভিতরে যতটুকু মজা থাকা দরকার ছিল অতটুকু মজা নাই। এক সময় সম্পর্কের ভিতরে অনেক মজা ছিল, অনেক মজা ছিল সম্পর্কের ভিতরে। এখন সম্পর্কে মজা নাই, বরং দেখা যায় এখন সম্পর্ক বিপদের কারণ হয়ে গেছে। কি সম্পর্ক? কি সম্পর্ক কি গেছে? মনে হয় বোঝেন নাই। সম্পর্ক এখন বিপদের কারণ হয়ে যায়, পরিচয় এখন বিপদের কারণ হয়ে যায়। এক সময় সম্পর্কের ভিতরে বড় মজা ছিল, আন্তরিকতা ছিল। সম্পর্কের ভিতরে কি ছিল? আন্তরিকতা ছিল, আন্তরিকতা ছিল। প্রতিবেশীও প্রতিবেশীর দুঃখে দুঃখী হইত, প্রতিবেশীর চোখে পানি দেখলে তার চোখেও পানি আসত, কিন্তু এখন নাই। কারণ এটাই, আপনি তো জীবনের স্বাদ কোথায় এটা জানেন না। এটা আল্লাহ রসুল শিখাইছিলেন, জীবনের স্বাদ কোন জায়গায় লুকান। কোরআন বুঝাইছিল, হাদিস বুঝাইছিল, কসম খোদার কোথায় আছে এটা বুঝাইছিল। আল্লাহর পুরা গ্যারান্টি, যার সম্পর্ক মসজিদের সাথে যত হবে তার ঘরে সুখ শান্তি তত বেশি উচ্ছায়া পড়বে। যেই ঘরের মানুষ যত বেশি নামাজি, ওই ঘরে সুখ শান্তি তত বেশি হবে। আরো শত পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন, কিন্তু না শিখছি, না জানছি, না করছি। সময় পার হয়ে যেতেছে। রমজান কিন্তু চলে আসলো, আগামী সামনের মাসটাই রজব, পরের মাসটাই শাবান, তার পরের মাসটাই রমজান। কেটে যেতেছে।
কিন্তু শিখতে চায় না। বুঝাইতে তো আমরা চাই, কিন্তু শিখতে চায় না। কেউ শিখে না, কেউ বুরুক্ষেপই করে না, উড়ায় দেয়। বাবে হুজুরে রাখছি তো এই জন্য শোনাবে, আমরা আসি তো এই জন্য শুনবো। আমল এটা থাকুক না, আমল থাকুক না। যদিও কবির কথা ছিল, আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। ये खाकी মাটির তৈরি। সত্য ছিল মনীষীদের কথা, কিন্তু আমরা মানতে চাইতেছি না। আখেরাত আমাদের লক্ষ্যবস্তু না। সময়ের মুহূর্তগুলো আমাদের কাছে কোনো গুরুত্ব রাখে না। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে রাখে, দুনিয়ার ব্যাপারে, আখেরাতের ব্যাপারে রাখে না। দুনিয়ার ব্যাপারে রাখে। বিশ্বাস হয় না আপনাদের? আপনারা তো ঘুমায় থাকেন, কোত্থেকে দেখবেন? আমার মতো সারা রাত্রে রাস্তায় থাকলে না বুঝবেন। কাঁচা বাজারগুলাতে যে দেখেন মানুষের ভিড় কয়টার থেকে শুরু হয়, বেচাকিনি কয়টায় শুরু হয়, আড়তদাররা কয়টায় আসে, ক্রেতারা কয়টা আসে। কালকে রাত্রে তো ময়মনসিং থেকে আসার সময় এই জামি আমি 1.5 ঘন্টা বসেছিলাম। না না না, মাওনার আগে একটা কাঁচা বাজার আছে বিরাট বড়, ওই জামেই তো বসেছিলাম 1.5 ঘন্টা। মানুষ আর মানুষ, গাড়িতে বসে বসে ভাবতেছিলাম, এটাই তো সত্য, এটাই তো সত্য। দুনিয়ার গুরুত্ব আছে, কিন্তু আখেরাতের গুরুত্ব নাই। অথচ যাদের জন্যই করা যাইতেছে ওরাই মনে রাখবে না, যাদের জন্যই করা যেতেছে ওরাই মনে রাখবে না। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, রাস্তা এটাও আছে, মানি আমি এটা। পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিকতার কারণে অনেক সময় করতে চাইলেও করা যায় না। এটার জন্য আল্লাহ রসুল একটা এলাচ দিছিলেন, চিকিৎসা দিছিলেন। হাদিসে এটার ইঙ্গিত আছে যে পারো না তো সরি বলো, মাপ চাও, ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাপ চাইতে থাকো। তো যেটা বুঝাইতেছিলাম, মসজিদের সম্পর্ক নামাজের সম্পর্ক, এটার ভিতরে আল্লাহর গ্যারান্টি ছিল, কাফাল আল্লাহু লাহু রাহা, তোমাদের সুখ শান্তির দায়িত্ব আমার। তুমি যত নিবেদিত হবা আমি তোমার সুখ শান্তি তত বেশি দিব। সুখ শান্তি বস্তুতে আসে না মেরে দোস্ত, মাইনা নেন, আল্লাহ প্রমাণ দেয়। সুখ শান্তিতে যদি বস্তুতে আসতো তাহলে উন্নত মানের খানায় কোনো দিন পেটের ভিতরে ফুড পয়জন হতো না। যত উন্নত মানের খানা আছে, দাওয়াত আছে, ওডি খাইয়েই মানুষের ফুড পয়জন হয়। শাকসবজি খায় আজ পর্যন্ত কারো ফুড পয়জন হয় নাই। আপনি আমাকে একটা প্রমাণও দিতে পারবেন না, ও ডাক্তাররাও দিতে পারবে না। পারবেন? সাদা মাঠা শাকসবজি খায় ফুড পয়জন হয়েছে, আজ পর্যন্ত কোনো রুগী আসছে? বড় বড় দাওয়াত খাই ফুড পয়জন হয়। তাহলে বোঝা গেল আমার কথাটাই সত্য। বস্তু দিয়া সুখ শান্তি আসে না, এটা আপনার ধারণা, নিচক ধারণা। বস্তু কাউকে সুখ দিতে পারে না। বিশ্বাস হয় না আপনার? না, এই যুবক বিশ্বাস হয় না, বস্তু সুখ শান্তি দিতে পারে না। সুখ শান্তি তো এইখান থেকে আসে।
এই জন্যই তো মাঝে মাঝে বড় বড় দাওয়াতে খায়া স্কোয়ারে যায়, এক রাত্র থাইকা সকালবেলা 5 পেটি দিয়া চলে আসে, অথচ খাওয়া খাইছে 300 টাকা, দিয়েছে কত 5 লাখ টাকা। হ্যাঁ, বড় বড় হাসপাতালগুলো তো এই মুরগিগুলোই তালাশ করে। রাগ হয়ে গেলেন? ওরা এই মুরগিগুলোই, আমার এক পরিচিত ডাক্তার আছে, তা আমি একদিন বলতেছিলাম এই ঢাকার তেহারি আছে না, আরে ঢাকার বিভিন্ন জায়গায় তেহারি আছে না, আপনারা গেছেন কোনোদিন? এই যে এদিকে কি জানি নাজিরা বাজার, সারা ওটা শুরুই হয় 12টার পরে, 1টার পরের থেকে, ঠিক না? আমার ওই হার্টের ডাক্তার বলতেছিল, হুজুর এই দোকানগুলো আছে দিকেই তো আমগো ব্যবসা চলে, নাইলে এটি না থাকলে আমাদের ব্যবসা হতো না, আমরা বড় বড় মুরগি পাইতাম না। হ্যাঁ, বড় বড় মুরগি পায়, এক রাত্রে 5 পেটি খাওয়ায়া ছেড়া দেয়, 6 পেটি। আর এবার কেয়ারে গেলে তো কোনো কথাই নেই, 15-20 পেটি এক রাত্রে শেষ। এবার কেয়ার চিনেন? এটাও তো চিনেন না, থাকেন তো ঢাকা শহরে, এটাও চিনেন না। ওরা যেহেতুই বসুন্ধরার ভিতরে, অ্যাপোলো যেটা ছিল ওইটাই এবার কেয়ার এখন। ওটার ভিতরে এক রাত থাকলে তো এরকম পেশেন্ট গেলে মোটামুটি 10-এর নিচে তো না। অথচ খানা খাইছে 1000 টাকার, 10 লাখ দিয়েছে। আল্লাহ দেখায় মাঝে মাঝে যে তোরা যেটা ভাবছ ওটা আসলে ভাবনাটা ঠিক না। এই জন্য মেরে দোস্ত বুঝি, কাজে দিব, মূল্যায়ন করি, শিখি, কাজে দিবে, নাহলে একদিন পস্তাওয়া কোনো কাজে দিবে না। হ্যাঁ, আজকে পস্তাইলে কাজে দিবে। এই জন্য হিন্দিতে বলে नदामत की आंसू गुनाहों को धुल देते हैं, नदामत की आंसू गुनाहों को धुल देते हैं। এখন অনুতপ্ত হয়ে যদি পানি ঘরায় তাহলে গুনাহ সব শেষ, দুজগুণ বোঝা যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।